মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আমার আল্লাহ বলেন, যারা সব সময় আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস অর্জন করে, আমি আল্লাহ তাআলা তাদের সকল সমস্যার সমাধান করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ তারা ক্ষতিগ্রস্ত না যাদের মধ্যে যারা আমলে সালেহ করে, নেক আমল করে, কোনো নেক আমল সে ছাড়ে না, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, তাফসির মাহফিল শোনে, কোরআন তেলাওয়াত শোনে, মানুষদেরকে অনাহারদেরকে আহার দিয়ে সাহায্য করে। বন্ধুগণ আমার, মোট কথা সমস্ত নেক আমল সে করে। আল্লাহ বলেন ঈমান আনলো, নেক আমল করলো, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনলো আমি আল্লাহর উপরে এবং আমলে সালেহ করলো, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। ও বাজান, 3 নাম্বার গুণ, যারা হক পথে চলে, হক কথা বলে, হকের পথে থাকে, আল্লাহ বলেন তাদেরও কোনো টেনশন নাই, টেনশন নাই। 4 নাম্বার আমার আল্লাহ বলেন ওয়াসসবর, যারা ধৈর্য ধারণ করে, বিপদ আসছে সব সময় ভরসা করে। জোরে বলেন কার উপর? আমার আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহর উপরে ভরসা করতে পারে বিপদের সময়, আর আমি আল্লাহর দিকে তাকায় বলতে পারে আল্লাহ এই বিপদ থেকে পৃথিবীর কোনো মানুষ আমাকে রক্ষা করতে পারবে না, এই পৃথিবীর কোনো মানুষ রক্ষা করতে পারবে না, এই বিপদ মিটাইতে পারবে না, এমন যদি কোনো বান্দা যদি নিয়ত করে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিপদের সময় ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ। বাজান, পর্দার অন্তরালের মা গো, অল্প কথায় আপনাদেরকে বুঝাইলাম 4 গুণ ওলা মানুষ, 4 কাজ করনেওয়ালা মানুষ জান্নাতে যাবে। 4টার মধ্যে একটাও যদি কেউ ছেড়ে দেয় সে কখনোই জান্নাতে যেতে পারবে না। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনা। যে আল্লাহর উপরে ঈমান আনে সে কখনো গায়রুল্লাহর উপর বিশ্বাস রাখতে পারে না। যে আল্লাহ তাআলার উপর ঈমান আনে সে কখনো গায়রুল্লাহর ইবাদত করতে পারে না, সে সব সময় ইবাদত করে। জোরে বলেন কার? বন্ধুগণ আমার, 3 নম্বরে ও হক কথা বলবে, যদি ফাঁসির কাষ্ঠেও জ্বলতে হয় হক কথা ছাড়বে না, হক পথ ছাড়বে না। কোরআনের কথা বলতে গেলে, হাদিসের কথা বলতে গেলে, কোরআনের পথে মানুষকে ডাকতে গেলে বিভিন্ন পথে থাকবে আর তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। এই হইল 3 গুণ। 4 নাম্বার গুণ, সব সময় ধৈর্য ধরবে। এই 4 গুণ যার ভিতরে আছে তারা জান্নাতি। মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরার নাম সময়, আবার এই সূরার নাম হলো মাপকাঠি। আবার একদল মুফাসসিরিনে কেরাম বলেন এটা আল্লাহ তাআলা নবীদের উপরে অপবাদের জবাব দিয়েছেন। সময় নাই কি অপবাদ দিয়েছিল আমি বলতে পারবো না, শুধু এতটুকু বলি সূরার নাম হলো মাপকাঠি। কেমন মাপকাঠি? কই সূরা দিয়া তুমি নিজেরা নির্ণয় করো।
আর ভাবতে থাকো আল্লাহ আমি জান্নাতে যাইতে পারবো কিনা। এইটা যদি নিজের ভিতরে নিয়ে যদি ভাবতে থাকো আর বলতে থাকো, দেখবা তুমি এই 4 গুণ যদি তোমার ভিতরে থাকে তোমার মনে একটা আনন্দ আসবে। আর যদি 4 গুণ তোমার ভিতরে না থাকে তাহলে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। বাজান বলতে পারেন হুজুর এই 4 গুণ আমার ভিতরে নাই, আমি ঈমান এনেছি ঠিক কিন্তু নেক আমল করি নাই, আমি ঈমান আনছি ঠিক কিন্তু হকের পথে চলি নাই, হকের কথা বলি নাই, আমি ঈমান এনেছি ঠিক কিন্তু ধৈর্য ধরি নাই। বিপদে পড়লে বলতাম আল্লাহ তুমি আমাকে বিপদ কেন দিলা। এমন কথা যদি কোনো মানুষের অন্তরে থেকে থাকে, বাবা টেনশন নাই, টেনশন নাই, টেনশন নাই। ও পর্দার অন্তরের মা কোনো টেনশন নাই। তুমি গুনাহ করছো, এই 4 গুণ তোমার ভিতরে লালন করতে পারো নাই, তারপরেও আমার আল্লাহ একটা রাস্তা রেখে দিয়েছেন। রাস্তাটা হলো তাওবা। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ও ইমানদারেরা রে, যদি তোমরা গুনাহ করে ফেলো টেনশন নাই, তাওবার দরওয়াজা খোলা রেখেছি। যদি তাওবা করতে পারো আমি আল্লাহ ক্ষমা করে দেব। কেমনে ক্ষমা করে দেখেন, ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাবেন। জিহাদে ময়দানে যাওয়ার আগে আল্লাহর নবীর একটা নিয়ম ছিল, এলাকার মা বোনদেরকে বাজার সাপ্লাই করার জন্য, মা বোনদের দেখশন করার জন্য 1-2 জন সাহাবীকে দায়িত্ব দিয়ে যাইতেন। তারই ধারাবাহিকতা এক যুদ্ধে যাবেন। আমার নবী সালাবাতুল আনসারী নামে একজন সাহাবীকে দায়িত্ব দিলেন, তুমি এলাকা দেখশন করবা। সালাবাতুল আনসারী দায়িত্ব পাওয়ার পর সকলের বাড়িতে যখন বাজার নিয়ে যায়, এমন সময় সালাবাতুল আনসারী তার এক বন্ধু, তা আব্দুর রহমান নাম, এই আব্দুর রহমানের ঘরে যাইয়া তার এই বন্ধুর বউয়ের দিকে তার নজর পড়ে গেল। যখন দান করার জন্য বাজার দেওয়ার জন্য যায়, হাতটা বের করার কারণে সুন্দর হাত দিয়ে মনের মধ্যে শয়তানে ধোঁকা দিয়া দিল। হাতের দিকে তাকায়া চিনা করতে চাইলো, ভিতর থেকে মহিলা ডাক দিয়া বলল সালাবাতুল আনসারী জানিয়া রাখো পৃথিবীর কেউ না দেখলে জোরে বলেন দেখে কে। নির্জনে বসিয়া বাবা গুনাহ করো, পৃথিবীর কেউ দেখে না, জোরে বলেন দেখে কে। সালাবাতুল আনসারী রে ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। আমার আল্লাহ দেখতেছেন। কালকে কিয়ামতের দিন যদি আমার আল্লাহ প্রশ্ন করে সালাবারে তুমি 2টা ভুল করছো, 1 নাম্বার নবীদের আমানতের খেয়ানত করেছো, 2 নাম্বার তুমি জিনা করেছো, তখন কি জবাব তুমি দেবা? সালাবা পাগল হয়ে গেল, দৌড়াইতে শুরু করলো। নবীজি যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করলেন। আব্দুর রহমান বাড়িতে যাওয়ার পর তার স্ত্রী ঘটনা বলল। দৌড়াই আব্দুর রহমান দাইয়া বলে সালাবাতুল আনসারী রে, তুমি তো আমার স্ত্রীর সাথে বেশি কিছু করো নাই, শুধু নজর দিয়েছ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সালাবাতুল আনসারী ডাক দিয়া বলে তুমি বললে হবে না, তুমি তো ক্ষমা করে দিয়েছো, কিন্তু আমার মালিক আমাকে ক্ষমা করবে কিনা জানি না। আব্দুর রহমান বলল চলো আবু বকরের কাছে যাই। আবু বকরের কাছে গেলেন। আবু বকর বললেন না, আল্লাহ ক্ষমা করবে না। উমরের কাছে গেলেন। উমর বললেন না, আল্লাহ ক্ষমা করবে না। উসমান সহ সকলে যখন তারা দেয়, লাস্ট পর্যায়ে আমার নবীর কাছে যাইয়া বলে রহমাতুল লিল আলামিন, একমাত্র আপনি ভরসা, আপনার কাছে এসেছি, আপনি একবার বলেন আমার মাওলা নিয়ে আমারে ক্ষমা করবে। আমার নবী ডাক দেয়া বলেন সালাবা, 1 নাম্বার তুমি কেমনে পারলে রে সালাবা আমার আমানতের খেয়ানত করতে? তুই কি একটাবার ভাবলি না তুই যেখানে গেলি আমার মাওলাই দেখে? আল্লাহু আকবার জোরে বলেন। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নবী বললেন আমার দরবার থেকে দূর হয়ে যা। সালাবাতুল আনসারী চলে গেল, যাইয়া বলতেছে আমাকে কেউ ক্ষমা করে না, কারো কাছে কোনো চান্স পাইলাম না। এমন সময় সালাবার একটা মাইয়া
হযরত খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা বললেন, বাবা কেমনে করলা? বাবা গো তোমারে বাবা বলে ডাকতে আমার ঘৃণা হয়, সালেবা ডাক দিলে মারে ডাকা লাগবে না। বুঝতে পারছে এই পৃথিবীতে আমার মতো নগণ্য মানুষ আর কেউ নাই। সালেবা পাহাড়ে চলে গেল। আমার নবীর কাছে আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলল, জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু সালেবাকে কেন দৌড়ায়া দিল? যতই গুনাহ করুক আমার সালেবারে তো ক্ষমা করার মালিক আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তো মালিক, আমি তো ক্ষমা করার মালিক। সালামাতুল আনসারী রে আমি আল্লাহর আগেই ক্ষমা করে দিয়েছি। আমার নবী আবু বকর, ওমর, সালমান ফার্সি সহ পাঠাইয়া দিলেন। পাহাড়ের কাছে যাইয়া খোঁজ নিতেছেন। এলাকার মানুষ বলেন সালাবা নামে কাউরে চিনি না, তবে পাহাড়ের মধ্যে কে জানি খালি চিৎকার করে আর বলে আল্লাহ আমার মতন নাফরমান এই দুনিয়ার আর কেউ নাই। দুনিয়ার কোথাও স্থান পাইলাম না, কেউ আমার জায়গা দিল না। মালিক পাহাড়ের উপরে আসছি, তুমি একমাত্র আমাকে ক্ষমা করার মালিক। আল্লাহ গো তুমি আমারে ক্ষমা করে দাও মারহাবা। আশায় আশাই জনম গেল খোদা, আশায় আশাই জনম গেল, তুমি চাইলা না ফিরিয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া মারহাবা। তুমি ইব্রাহিমের সাথে কইলা কথা আগুনে ফেলিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশাই জনম গেল খোদা, আশায় আশাই জনম গেল, তুমি চাইলা না ফিরিয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া মারহাবা। সালাবাতুল আনসারী এইবার নবীর কাছে আসলেন, নবী নিয়ে আসলেন। নবীজি নামাজ পড়তেছেন আল্লাহুকুমুত তাকাসুর। পিছন থেকে জোরে চিৎকার করে কে জানি আওয়াজ করলো। আবার যখন বললেন আমার নবী তেলাওয়াত করলেন পরের আয়াত, কে জানি জোরে চিৎকার করলো। আমার নবী দৌড়ায় নামাজ শেষ করে দৌড়ায় গেলেন। সালমান ফার্সিরে ডাক দিয়া বলেন তাড়াতাড়ি দেখো সালেবার কি হয়েছে। সালমান ফার্সি ডাক দিয়া বলে হুজুর আপনার সালেবা অতিরিক্ত চিৎকার দেওয়ার কারণে কলিজা ফাটিয়া মৃত্যু হয়ে গেছে। আমার নবী তাকায় বলেন সালেবারে গুনাহ করলি কেমনে আল্লাহরে খুশি করছো দেখো। তোমারে দেখার জন্য আহলান সাহলান বা জানানোর জন্য, জান্নাতে স্বাগত জানানোর জন্য হাজার হাজার ফেরেশতা এসেছে সালেবা। আমার আল্লাহ এত খুশি হয়েছে তোমার জন্য জান্নাতুল ফেরদাউস ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুরব্বি বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4 গুণের বাহিরে যারা জাহান্নামে যাবে। আমাদের যাদের এই 4 গুণ নাই, 1 নাম্বার ঈমান আল্লাহর উপরে আনা, 2 নাম্বার আমল সালেহ নেক আমল করা, 3 নাম্বার হক পথে চলা, হক কথা বলা, 4 নাম্বার ধৈর্য ধারণ করা। যাদের মধ্যে 4 গুণ নাই, টেনশন নাই, আল্লাহরে যদি ডাক দিতে পারো আর বলতে পারো আল্লাহ গুনাহ করছি, আল্লাহ গো ক্ষমা করে দাও, আমার আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দা আমাকে স্মরণ করবি, আমি তোকে স্মরণ করব। সময় দেন নাই, কোনো একদিন সুযোগ করে দিলে ইনশাআল্লাহ সেদিন প্রাণ ভরে আলোচনা শোনানোর চেষ্টা করব। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা প্রত্যেকটা ভালো কথার উপরে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
আল্লাহ বলেন কোরআনুল কারীমের যখন তেলাওয়াত হয়, তরজমা হয়, তাফসীর হয়, বর্ণনা হয়, তখন অন্তর দিয়ে মন দিয়ে শুনতে হবে চুপ করে। যতক্ষণ আলোচনা হবে আমরা কেউ কথা বলবো না। আল্লাহর এই হুকুম মানতে রাজি আছি তো সকলে? আল্লাহ কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। আসলে এইবার যদি মন দিয়া দিল দিয়া যদি শুনতে পারি তাহলে কি ফায়দা হবে? আমার আল্লাহ কথাও কোরআনের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানাবার জন্যে। আমি আল্লাহ তাআলা গুনাহগার মানুষগুলোকে নেককার বানানোর জন্যে, অন্ধকারাচ্ছন্ন জায়গাগুলোকে আলোর দ্বারা পরিবর্তন করার জন্যে এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে কথা বলবো, শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা যত ছোট মনে করেন মানুষ একবারে ছোট হইলেও আলোচনা খারাপ করবো না, চেষ্টা করবো ভালো করার জন্য। আবার বক্তা না তেমনও না, আলোচনা প্রত্যেক দিন করি। আপনারা সময় দিচ্ছেন অল্প, এই অল্প সময়ে কিছু মেসেজ বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। 1 নাম্বার আদব কি? চুপ থাকবো, মন দিয়ে শুনবো। চুপ থাকবো, মন দিয়ে শুনবো। এই যে বাইকগুলা বিছাইতেছেন আপনি, এখন আর দরকার নাই, এত লোক এখন হবে না, পরে কইরেন। আপনি এটা নষ্ট করেন, আপনার দিকে তাকাইলে আমার এদিক ইয়াস চলতে পারে, তাই বসে যান, ভালো হবে এটা। বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, 1 নাম্বার চুপ করবা, 2 নাম্বার দিল দিয়ে অন্তর দিয়ে শুনবো। যদি শুনতে পারি ফায়দা কি? আল্লাহ কোরআনে বলেছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আপনাকে আমাকে অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে আলোর দ্বারা পরিবর্তন করে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দেবেন। সুবহানাল্লাহ। সে কোরআন থেকে একটি সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। শানে নজুলে যাব না, বিস্তারিত আলোচনায় যাব না, শুধু তরজমাটুকু বলে দেব। সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম। সময় বাবা কম দামি নয়, অনেক ব্যাখ্যার বিষয়, সেদিকে যাচ্ছি না, একটু বুঝাইয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কার ইবাদত করার জন্য। আরো জোরে বলেন, কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এই ইবাদত করতে গেলে আপনার আমার জন্য আল্লাহ তাআলা একটা সময় নির্ধারণ করে দিয়েছে। কারণ কোনো একটা কাজের জন্য যদি কাউকে পাঠানো হয় তার জন্য একটা সময় বাইদা দেওয়া লাগবে, 1 ঘন্টা আধা ঘন্টা যতটুকু, ঠিক না বেঠিক? আপনাকে আমাকে আল্লাহ তাআলা একটা সময় দিয়েছেন। যার হায়াত 70 বছর 70 বছর সময় দিয়েছেন, যার হায়াত 60 বছর 60 বছর সময় দিয়েছেন, যার হায়াত 100 বছর 100 বছর সময় দিয়েছেন। আল্লাহ বলেন আমি এই সময়টা দিলাম, সময়কে যদি তুমি গুরুত্ব দিতে পারো তাহলে তুমি জান্নাতি হতে পারবা। বাজান, সময় দামি না কম দামি? কেমন দামি আর একটু বোঝাই। আপনি আপনার চেহারা আয়নার সামনে দাঁড়ায়া দেখবেন এই সুন্দর চেহারাটা এক সময় আমি রফিকের মতন জলজলে যুবকের চেহারা ছিল, ঠিক না বেটি? এই চুলগুলি একসময় কালো ছিল কিন্তু এখন সাদা হয়ে গেছে। এই চেহারাটা দেখতে একদম চকবকে যুবকের মতো লাগতো, কিন্তু এখন বৃদ্ধের মতো লাগে। কোন মালিক বানায়া দিল? আরে মালিক তো একটা সময় দিয়েই দিছে, বলেছেন সময় আস্তে আস্তে যাবে আর তুমি কবরের পথে আস্তে আস্তে দাপিত হতে থাকবে। এবার আওয়াজ দিয়া বলুন, সময় দামি না কম দামি? আর একটু বুঝবেন সবাই কেমন দামি। আপনার পাশের যুবকটা 3 কিলো 4 কিলো দৌড়াইতে পারে, হাঁটতে পারে, চলতে পারে। আপনি এই যুবকের দিকে তাকায়া দেখেন, একটা সময় তো আপনারও ছিল 2 কিলো 3 কিলো হাঁটতে পারতেন, দৌড়াইতে পারতেন, ঠিক না বেঠিক? কিন্তু সময় আপনাকে বৃদ্ধ বানায় দিছে। কেমনে বানায় দিছে জানেন? যে আপনি এমন হয়ে গেছেন চাইলেও এখন 5 মিনিট রাস্তা হাঁটতে পারেন না, কারণ সময় আপনাকে বুড়া বানায় দিছে। গায়ে এখন আর আগের মতন শক্তি নাই, চাইলেও পারি না, কারণ কি সময় আমাকে বৃদ্ধ বানায় দিছে। আল্লাহ বলেন সেই সময়ের কসম, যে সময় তোর কাছ থেকে আস্তে আস্তে অতিবাহিত হতে যাচ্ছে, সেই সময়ের কসম। আওয়াজ দিয়া বলেন, সময় দামি না কম দামি? মুসলমান বন্ধুগণ আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন সময়ের কসম,
সময়ের কসম করে তারপরে আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। বাজান্নে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন তারা ক্ষতিগ্রস্ত নাই, কারা ক্ষতিগ্রস্ত না? আমার আল্লাহ রোডম্যাপ দেয়া দেয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে। জুড়ে বলেন কার উপর? যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার উপর, বিশ্বাস করেছে আমার আল্লাহ এক, খাওয়া আমাকে আল্লাহ, সুস্থতা দেন আমার আল্লাহ, অসুস্থতা দেন আমার আল্লাহ, ভালো রাখেন আমার আল্লাহ, মুসিবত থেকে উদ্ধার করেন আমার আল্লাহ। সর্বোপরি সব অবস্থাতেই বান্দা একমাত্র বিশ্বাস অর্জন করেছে। জোরে বলেন কার উপর? আমার আল্লাহ বলেন নবী গো আপনি জানায়া দেন তারা ক্ষতিগ্রস্ত নয় যাদের মধ্যে 4 গুণ আছে। 1 নাম্বার গুণ হলো যারা ঈমান এনেছে আল্লাহর উপর। বাজাননি আমার আল্লাহর সাথে শরীক করা যাবে না, শরীক করে জান্নাতে যাওয়া সম্ভব। জোরে বলেন আল্লাহ কয়জন? সবকিছু চাইব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আমার আল্লাহ সমস্ত কিছুর সমাধান করে, ঠিক না বেঠিক?